নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। বদরপুরে দুই বাংলাদেশি মহিলা আটক। শৃঙ্খলকে চ্যালেঞ্জ, গুয়াহাটি প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করবেন প্রদীপ দত্ত রায়। দুপক্ষের সংঘর্ষে রক্তারক্তি, উত্তপ্ত চেরাগি বাজার। আলফা চুক্তি নিয়ে সর্বানন্দের সঙ্গে বৈঠক মোহন ভাগবতের। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। বদরপুর রেল স্টেশন থেকে শনিবার দুপুরে দুই বাংলাদেশি মহিলাকে আটক করল জিআরপি। এই অভিযানে বদরপুর জিআরপির সঙ্গে ছিল মিলিটারি ইন্টেলিজেন্সের দল। ধৃতরা আসিয়া বেগম এবং খালিজা আক্তার। সম্পর্কে তারা দু বোন। তাদের বাড়ি বাংলাদেশ ঢাকার সুনাকান্ত গ্রামে। শিয়ালদা যাওয়ার পথে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে তাদের আটক করা হয়েছে বদরপুরে। নাম না করে শৃঙ্খল চালিহার বরাক বিরোধী মন্তব্যের তীব্র প্রতিবাদ জানালেন প্রদীপ দত্ত রায়। শৃঙ্খল চালিহা বলেছেন, পৃথক বরাকের দাবি নিয়ে গুয়াহাটিতে গেলে গণধুলাই দেওয়া হবে। এ নিয়ে প্রদীপ দত্ত রায় বলেন, জানুয়ারিতে তারা গুয়াহাটি প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করবেন, সেখানে যেন তার সঙ্গে সে দেখা করে। গতকালকে মহামান্য বীর লাচিত বরফুকনের নামে কি একটা চাঁদা তোলা সেনা পার্টি একটা আছে, তার একজন কর্মকর্তা আমার বিরুদ্ধে সমালোচনা করেছে এবং বলেছে যে তারা বরাক পৃথকীকরণ আন্দোলন করছে, আমাদের কোনো আপত্তি নেই, তারা করুক বরাক ভ্যালিতে, কিন্তু গুয়াহাটি যদি আসে তাহলে তাদের গণধোলাই দেব। এই নিউজটা আজকে দৈনিক যুগসংখ্যে বের হওয়ার পর বরাক উপত্যকা থেকে এখন পর্যন্ত আমার কাছে প্রায় 30-40 জন কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দির থেকে ফোন করে সবাই বলছে, আপনি কেন এটার প্রতিক্রিয়া দিচ্ছেন না? আমি বলছি দেব, নিশ্চয়ই দেব। তবে দেখুন, এই চাঁদা সেনা পার্টির উত্তর দেওয়ার মতো মানসিকতা আমার আদৌ ছিল না, কিন্তু যখন এটা বরাকের স্বার্থের প্রশ্ন জড়িয়ে গেছে, বরাক উপত্যকা পৃথকীকরণের প্রশ্ন জড়িয়ে গেছে, তাই আমাকে উত্তর দিতে বাধ্য হচ্ছি। প্রথম কথা হচ্ছে যে সে বলেছে যে গুয়াহাটি গেলে আমাদের নাকি গণধোলাই দেবে। আমরা গুয়াহাটি কেন যাব? আমরা তো বরাক পৃথক রাজ্য নিয়ে নিচ্ছি। তবে ওকে আমি জানিয়ে দিতে চাই যে আগামী সংক্রান্তির পরে আমরা গুয়াহাটি প্রেস ক্লাবে একটা সাংবাদিক সম্মেলন করতে যাব। ওর যদি দম থাকে তাহলে ও যেন প্রেস ক্লাবে এসে আমার সঙ্গে দেখা করে। দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তপ্ত কাঠিগড়ার চেরাগি বাজার। গাড়ি ভাঙচুর এবং দোকানে হামলা, মাঠে নেমেছে পুলিশ। শনিবার সকালে এই রক্তাক্ত ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন। মারপিটের সূত্রপাত হয় স্থানীয় জহির আহমেদ এবং মকবুবুর রহমান ওরফে হীরার মধ্যে। মিষ্টির দোকানের পাশাপাশি একটি বিলাসবহুল গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। মোট 5 জনকে অভিযুক্ত করে কাঠিগড়া থানায় মামলা দায়ের করেছেন মকবুবুর রহমানের স্ত্রী আবিদা বেগম। একজনলে মাতি যে আমি কিতা লাগে মাতি হে তার বিটা বেশিয়া আমার তলে কুয়াই লিব মার্ডার করতো আমারে ওরা মাতিকার করতাম তারে মাহমুদুর ফুয়া জহে ওপেন ড্রাগস বেচে এটার অভিযোগ করাই গিয়া অপকার আরবারও নিউজও আমি দিবি তার ব্যাপারে কিছু অ্যাকশন হয়েছে না, এটার লাগিয়া মানে তারে দরবার লাগে আমরা গুলিত
মানে অসুবিধা ওর তার কারণে আমরা কারণে বেশি আমার কারণে হীরা বাইরে আর আমি ধরা দেখলাম বাদে আমার সেট মারিছে পরে আমি সেট মারার পরে আমি সরে গেছি ওখানে সেট মারছে আমার মানালি আমার বাবারে আজকে একজনে মারছইন জহের আর তারা ধরা খাসলা বদরপুর ডাকসর ধরা খাইসলা আমার বাবাই মিলিয়ে আন্দোলন খসলা আর জহরে ফেস দিসলা জত খাটি করা তে আজকে আমার বাবাই ওলা 12 হইছেন ঘরটা কিন খানি খাইয়া কিছু জহরে মিস তারা কয়জনে মিলিয়া আমার বাবারে মারছইন মারিয়া মিস দাদি মারিয়া আতো বহুত বড় জখম করিয়া এখন আমার বাবা শিলচর মেডিকেল আর এখন আমি নিয়ে আইসাই আমি জয়েরর মামু আমার নাম হলো আব্দুল শহীদ যখন তারা সকালে আমি দোকান খুলছি দোকান খোলার পরে হীরা আর লগে আরেকজন মলিক লইয়া তারা গাড়ি লইয়া আইসন তারা আইয়া তারা গালাগালি শুরু করছে আমি উঠিয়া কইলাম যে হীরা আমি হীরারে চিনিয়া কইলাম হীরা আমি হইলাম তার মামু তোরা যেন কিছু কইয়া থাকে আমি হইলাম মামু আমি 10 মতো তোর বিচার করিয়া দিমু ফার্স্ট না তুমি আমার রাজ্য করে তখন তারা শুরু আমার কথা শুনছে না শুনার পরে তোমার দোকান লইয়া বাঙ্গা শুরু করছে ও তারা লাঠি ছোটা বার করছেন বার করিয়া বাঙ্গিয়ে দেখুন গিয়া যাওয়ার পরে ও কিতা করছেন তারা আমার কইজন তার মার দুদিন খাইয়া থাকে বর্তমানে এখন বার হইতো আমার বাইকনা গুমো আসলো আল্লাহ চিৎকার শুনিয়া বর্তমানে বার হয়েছে বারোর পরে আমার বাইকনা সবে বাড়ি মারছে ওই দেখো বাড়ি মারি ও আমি লাঠি একটা লইলাম তারা দৌড়িয়া গেছুন গিয়া তারা নিজে তারা আমরা দেখছি না ও তখন যখন আমি হাল্লা ফসা ধুনি আইছি আপনি যে নৌবাত আসলা অন্য তারা 10 জন মল্লিক উঠিয়া আরো 2 জন লোকে আসলা ও উঠিয়া কইছে বলে হই কি তো হইছে রে বলে ও বলে ওলা তোর ফুয়াই গিয়ে ওলা গালাগালি বিচার দিছে আমার মামা টাইম ও আমি বলে তার লগে লাগি হোলা করি গালাগালি করি ফস্তা করতে এখন তার বাপর গর গিয়া তাকে 12 হিরাই কইছে এই বেটা কি পাগল হয়ে গেছ কি উঠিয়া কইছে তোর ফুয়া বার করি দে আইসা খাইলিখান তার বেঠাগিরি ছাড়াই দিতা বললাম তে দম তাকেতে আমি আনি আর ফুয়া দম তাকেতে তুই সইয়া তুই একবার দেখ হে যখন বাড়াবাড়ি করছে আমার ফুয়ার তখন মাঝে হামাই আমার ফুয়া কন্ট্রোল করছি তার মাইর দেখিয়া মারা তারা 2 জনে মারতা তখন আমি মাঝে হামাইছে হামাইয়া কন্ট্রোল করছি ঘুমাইতে করতেও আমার ফুয়া লাঠি লইছে লইয়া কুদাইয়া লইয়া গেছে আর আমার নাতিয়ে গিয়ে লইয়া গেছে আমার বাইও অস্ত্র আসলো তার অস্ত্র তারা আট কাটি আমরা ফেরো তারা মারছি আলোচনা আলফার সঙ্গে সরকারের শান্তি চুক্তি রাজ্যের বিভিন্ন পরিস্থিতি নিয়ে আজ ডিব্রুগড়ে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে আলোচনা করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সংঘচালক মোহন ভাগবত ডিব্রুগড়ে সংঘের মুখ্য কার্যালয় কেশব ভবনে আয়োজিত সভায় অন্যান্যরাও উপস্থিত ছিলেন দুদিনের অসম সফর শেষে আজ ডিব্রুগড় থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হন মোহন ভাগবত লোকসভা নির্বাচনের আগে মোহন ভাগবতের অসম সফরকে কেন্দ্র করে নানা মহলে চর্চা শুরু হয়েছে 31 ডিসেম্বর রাতে বাহন চালকদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে পুলিশ মদ্যপ অবস্থায় 31 ডিসেম্বর কোনো বাহন চালক ধরা পড়লে সেই ব্যক্তির লাইসেন্স বাতিল করা হবে একথা জানানো হলো পুলিশের পক্ষ থেকে এ নিয়ে প্রতিটি জেলার প্রশাসনকে ব্যবস্থা নিতে করার নির্দেশ দেওয়া হয়েছে মদ খেয়ে গাড়ি চালালে লাইসেন্স তো বাতিল হবেই সঙ্গে লকআপেও থাকতে হবে জানিয়েছে পুলিশ এছাড়া নির্ধারিত গতির চাইতে বেশি গতিতে বাহন চালালে শাস্তির মুখেও পড়তে হবে কাছাড় করিমগঞ্জ এবং হাইলাকান্দি সহ রাজ্যের একাধিক জেলার ভূগর্ভস্থ জলে রয়েছে মাত্রাধিক আর্সেনিক ফ্লোরাইড এ নিয়ে সরকারকে নোটিশ জারি করেছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল এ নিয়ে ট্রাইব্যুনাল সক্রিয়ভাবে এক মামলা দায়ের করেছিল গত 27 ডিসেম্বর দিল্লিতে ট্রাইব্যুনালের বেঞ্চে মামলার শুনানির পর রাজ্যের মুখ্য সচিবকে নোটিশ জারি করা হয়েছে এ নিয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চেয়ে নোটিশ পাঠানো হয়েছে জানা গেছে এসব জেলায় প্রতি লিটারে 0.01 মিলিগ্রামের থেকেও বেশি পরিমাণ আর্সেনিক রয়েছে অন্যদিকে ভূগর্ভস্থ জলে ফ্লোরাইডের উপস্থিতি ধরা পড়েছে বলেও জানা গেছে একের পর এক চুরির ঘটনায় আতঙ্কিত শিলচর শহরের বাসিন্দারা গতকাল রাতে লিংক রোডে ফের চুরির কাণ্ডের খবর পাওয়া গেছে গত কিছুদিন থেকে শহরের বিভিন্ন এলাকায় তাণ্ডব শুরু করেছে দুষ্কৃতীরা রাতে পুলিশের টহলকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে হাত সাফাই করছে দুষ্কৃতীরা এ নিয়ে বরাকভ্যালি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কাছাড়ের পুলিশ সুপারকে নালিশ জানানো হয়েছে ঘন ঘন চুরির ঘটনায় উদ্বিগ্ন অ্যাসোসিয়েশন শীঘ্রই পুলিশি অভিযান জোরদার করার দাবি উঠেছে
আমার ভাড়াটিয়া ঘর চুরি হয়েছে। আমি চিরমরেন্দ্র রায়, আমি মালিক। হ্যাঁ, তা আমি সকালে ঘুম থেকে উঠিয়া সামনে সিঁড়ির দেখছি একটা রড ফেলাই আমি দেখি সন্দেহ হয়েছে সকাল 7টার সময়। তারপরে আমি দেখি আর তখন দেখি দরজা খোলা, তালা ভাঙ্গা। ওই সঙ্গে সঙ্গে আমার মিসেসের ডাকছি, ডাকিয়া খুঁজছি যে ঘর মনে হয় চুরি হয়ে গেছে। ও তারপরে ইয়া নামছিলাম, ইয়া দেখি কিটা দরজা দইটাই আমার দুই পার্টি ভাড়াটিয়া, 2 পার্টির দরজা খোলা। তারপরে পাশের ঘরের যে ভদ্রলোক আসছিলা তানে ডাকাডাকি করছি, দেখছি শুনছি না। তারপরে কলিং বেল দিছি, কলিং বেল দেওয়ার পরে তারা উঠছে, উঠিয়া দেখা যায় তারা গরু ভাঙ্গা, কিছু নিচে উঠছে না। কিন্তু পাশের ঘর যে ভদ্রলোক আমার ভাড়াটিয়া চেন্নাই ট্রিটমেন্টও গেছেন 10-12 দিন আগে, টান গরু দেখছি সব কিছু এলোমেলো অবস্থায় ফেলায়, গোদরেজ এগুলা ভাঙ্গা। ওই সঙ্গে সঙ্গে আমি FIR করার লাগে আমি থানাত গেছি। থানাতে গিয়া FIR করিয়া ওইখান থেকে ইয়া তারা দেখিয়া গেছে ইয়া সব ওইটুকুই। ভাড়াটিয়ারে জানাইছি। হ্যাঁ, তাইনও তখন এখান থেকে ইয়ে করছে না, কি জিনিস নিচে এটা তো আমরা খুঁজতাম পারতাম না। তবে একটা ল্যাপটপ নিচে দেখা গেছে, আর শোনাও আসিল এটাও তার বই নাইছিলা, বই নাইয়া দেখছেন খুলে এটা নাই। এবারে নিচ্ছি ছোট্ট একটু বিরতি, সঙ্গে থাকুন। আপনি কি আপনার ছেলে মেয়েদের কম্পিউটার বিষয় নিয়ে চিন্তিত? তাহলে আর চিন্তা নেই, এখন কোডিং তোমার হাতের আঙুলে। ভালো মার্কস পেতে সাহায্য করবে উই কেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট। আমাদের এখানে কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ছাত্রছাত্রীদের ক্লাস 8 থেকে তৈরি করা হয়। আমাদের এখানে 20 বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন এবং জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন, যিনি আসাম বোর্ডের অনেক বই ছাড়াও কম্পিউটারের ওপর অনেক বইও লিখেছেন। এখানে সেবা বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম হায়ার সেকেন্ডারি বোর্ডের ক্লাস 11 এবং 12-এ কোচিং দেওয়া হয়। আমাদের এখানে স্মার্ট ক্লাসের মাধ্যমে পড়ানো হয়। আমাদের ঠিকানা শিলচর, আসাম। বিশদভাবে জানার জন্য আমাদের ফেসবুক পেজ উই কেয়ার ফেসবুক পেজটি লাইক এবং ফলো করুন। আমাদের ক্র্যাশ কোর্সে ভর্তি হওয়ার জন্য আজই যোগাযোগ করুন 9387401842 এই নম্বরে। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, NS Avenue, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। Ladies and gentlemen, you want to celebrate your 31st December night? You want to enjoy? Then do join with this spectacular and unlimited entertainment night with singing and dancing party going to present by Greenwood Resort, Dwarvan. Hurry, collect your entry card immediately and ensure your entry. Remember, limited seats. So today, you just collect your entry card and get ready to get unlimited entertainment on your 31st December night in Greenwood Resort, Dwarvan. Thank you.
মাদক সেবনকারী ব্যক্তিদের বৈজ্ঞানিক ভিত্তিতে নেশামুক্ত করা হয় কাঁঠাল রোডের আয়ুষী রিহ্যাবিলিটেশন সেন্টার নেশামুক্তি এবং আবাসিক কেন্দ্রে। এখানে থাকা ও খাওয়া সহ এসি এবং বিনা এসি যুক্ত রুম রয়েছে। এছাড়া মানসিক চিকিৎসকের পরামর্শে চিকিৎসা করা হয়। যোগাযোগের নম্বরগুলি হল 8811834281 এবং 8638145763 এবং 9101803993। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। আসাম বার্তাজীবী সংঘের সাংগঠনিক নির্বাচন আজ গুয়াহাটি প্রেস ক্লাবে অনুষ্ঠিত হল। বরাকের 3 জেলা কাছাড় থেকে 13, করিমগঞ্জ থেকে 14 এবং হাইলাকান্দি থেকে 16 জন সাংবাদিক ভোট দান করেছেন। নির্বাচনে মোট 29 জন প্রার্থীও রয়েছেন। কার্যকরী সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় বরাকের একমাত্র প্রার্থী রাহুল চক্রবর্তী। সংবাদ লেখা পর্যন্ত ভোট গণনা শুরু হয়নি। অসম বার্তাজীবী সংঘের আজকের যে 2 বছরের যে পূর্ণাঙ্গ কমিটি গঠন, সেই কমিটি গঠন নিয়ে যে ভোট, সেই ভোট দিতে আমরা করিমগঞ্জ তথা বরাক উপত্যকার সবাই এসেছি এখানে। আর আমাদের করিমগঞ্জের যে 15 জন ভোট ছিল, তার মধ্যে আমরা এসেছি এখানে ভোট দিতে। আমরা ভোট দিয়েছি। আমাদের ভোট সবাই ভোটে এই নতুন কমিটি গঠন হবে, কে প্রেসিডেন্ট, সেক্রেটারি তা গঠন হবে। আর বিকেলের দিকেই আজকে আমরা জানতে পারবো কে অসম বার্তাজীবী সংঘ সভাপতি, উপসভাপতি সহ যে নতুন কমিটি কে কে সেই আসন গ্রহণ করবে। আমরা সবাই কর্মস্থলে উপস্থিত হয়েছি। জেলার বার্তাজীবী আজকে সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে। সেই সাধারণ সভা নির্বাচনকে কেন্দ্র করে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। আর আপনারা দেখতে পাচ্ছেন করিমগঞ্জের অধিকাংশ বিশিষ্ট সাংবাদিক সেখানে উপস্থিত আছেন। আর আমরা ইতিমধ্যে ভোট প্রদান করেছি। সেই ভোট পর্যায়ে এখানে 15 জনকে আমরা নির্বাচিত করতে যাচ্ছি এবং 15 জনের মধ্যে 8 জন হচ্ছে সদস্য, বাকিরা হচ্ছে বিভিন্ন কমিটির সদস্যরা। আমি এ নিয়ে সবাইকে অভিনন্দন ও প্রীতি এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। অসম বার্তাজীবী সংঘের যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচন আসলে যদিও নির্বাচন কিন্তু একটা মহামিলন বলা যায়। কেননা দেখা যাচ্ছে যে আসামের সর্বত্র প্রতিটি জেলা থেকে সাংবাদিকরা এসেছে। একটা অজুহাতে কিন্তু আমরা মিলিত হতে পেরেছি। নিশ্চয়ই যে ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে আসামের সর্বত্র সব রাজ্য থেকে সাংবাদিকরা এসেছেন। তো এটা একটা আনন্দমুক্তিরও ব্যাপার। আর সংঘের যে নির্বাচনে যারা কার্যকর্তা আছেন, বিভিন্ন সদস্য আছেন, এছাড়া 8 জন কার্যকরী সদস্য আছেন, তাদেরকে আমরা নির্বাচিত করছি। একটা শক্ত কমিটি হবে। যেহেতু রাজ্য স্তরে আমাদের যে জেলাগুলিতে যে সাংবাদিকের সমস্যা আছে, সেই সমস্যাগুলো নিয়ে ওরা সব কিছু নিয়ে ওরা তৎপর থাকবেন এবং বিভিন্ন সমস্যা ইতিমধ্যে ওরা নিরসনও করেছেন, অনেক সমস্যার সমাধান করেছেন। আগামীতেও যে নতুন কমিটি গঠিত হবে, আমি আশা রাখবো আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো ওরা সুন্দরভাবে সম্পন্ন করবে। আজকে অসম বার্তাজীবী সংঘ, যেটা আসাম ইউনিয়ন অফ ওয়ার্কিং জার্নালিস্ট, আসামের সাংবাদিক সভ্যের একটা শক্তিশালী
সংগঠন। এই সংগঠনের আজকে 2022-23-24 আর 24-25 বর্ষের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে গুয়াহাটির ক্লাবে। এই আসামের প্রত্যেক জেলা থেকে ভোটাররা এই ক্লাবে উপস্থিত হয়েছে এবং ভোটদান করছে। আমরাও করিমগঞ্জ জেলা থেকে 15 জন প্রতিনিধি এসেছি, আরও ইতিমধ্যে আমরা ভোটদান সম্পন্ন করেছি, ভোটদান করেছি। এই সংগঠনের বরাক উপত্যকা থেকেই একজন প্রার্থী আমরা দাঁড় করাচ্ছি, এই হচ্ছে রাহুল চক্রবর্তী। এই বরাকলি থেকে একমাত্র প্রার্থী। পশ্চিমবঙ্গের নবদ্বীপে অনুষ্ঠিত হল ভারত সেবাশ্রমের ভক্ত সম্মেলন। সম্মেলনের পতাকা উত্তোলন করেন স্বামী পূর্ণাত্মাজি মহারাজ। 27 থেকে 28 ডিসেম্বর অবধি এই সম্মেলন চলে। গীতাপাঠ করেন গুণসিন্ধু মহারাজ। এই সম্মেলনে ভক্ত হিসেবে উপস্থিত ছিলেন আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ। স্বামী সদানন্দজি মহারাজ নবদ্বীপ পুণ্যধামে এই পুণ্য স্মৃতি তার যে শতবর্ষের যে 100 বছর ধরে গুরু মহারাজের শতবর্ষের প্রাণ মুহূর্তে আমরা সুন্দর একটি সম্মেলন আয়োজন করেছি এবং আমি দেখতে পাচ্ছি প্রায় 1000-এর মতো ভক্ত বিভিন্ন জায়গা থেকে, আসাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গ থেকে এসেছেন। আমরা অত্যন্ত আনন্দিত এবং আমি গর্বিত মনে করছি যে এই শুভ প্রচেষ্টা আপনারা এত কষ্ট করে এত দূর থেকে এসে এই আমাদের এই সম্মেলনে সাড়া দিয়েছেন। এতক্ষণ স্বামীজি বলছে কথা সকলের সহযোগিত প্রচেষ্টা গুরু মহারাজ বলেছেন, হিন্দুর বিদ্যা আছে, বুদ্ধি আছে, বল আছে, শক্তি আর সামর্থ্য আছে, কিন্তু নেই সংগঠন। এই সংগঠন মানে আমাদের হিন্দুদের কোথাও কোনো সংগঠন নেই। এই জন্যই গুরু মহারাজ চেয়েছিলেন, যার জন্য স্বামী সদানন্দজি মহারাজ পুরো আসামে প্রায় 50টির উপর হিন্দু নিবাস মন্দির করেছেন। মাথা গোঁজার ঠাঁই নেই। দীর্ঘ 4 দশক ধরে ভাড়াটে হিসেবে রয়েছেন তারা। সরকারি সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত। এ নিয়ে আজ মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন করিমগঞ্জের একাংশ ভাড়াটে পরিবার। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে মাথা গোঁজার ঠাঁই চেয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে আর্জি জানিয়েছেন অনেক বৃদ্ধ লোক। আজ তারা সংবাদ মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন তাদের দুর্দশার কথা। আমি 40 বছর ধরে খাটতাছি, গরিব দুঃখ নিয়ে আমার চলাফেরা। আমি বিজেপির প্রেসিডেন্ট, হ্যাঁ, খাটতাছি। তারা ভূমিহীন, তারা কোনো কিচ্ছু পাইতেছে না। আমার কাছে যারা যন্ত্রণা করে আইয়া ও মাসে কিছু পাই না। তা আমি মিটিংটা ডাকানের কথা কইছি, তো তারারে ভূমির জায়গা দেওয়া হোক বা কোনো কিছু একটা ফেসিলিটি দেওয়া হোক, এইটাই আমার অনুরোধ। আর তারা সব ভাড়াটি থাকে রুজি কামলা, তারা জীবনে কিচ্ছুই নাই। এতটুকু। গত 40 বছর থেকে এখানে বসবাস করিতেছি এবং আমরা কাজকর্ম করে আমাদের জীবিকা নির্বাহ করিতেছি। আমাদের ভূমিহীন বলে অনেকবার সরকারের কাছে দাবি আবেদন করেছি, তা আমরা কোনো কিছু পাই নাই। এবারও আমরা ভূমিহীন বলিয়া আবেদন করিতেছি এবং আমাদের ওই হিমন্ত বিশ্ব শর্মা এবং মোদী সরকারের কাছে আমরা আবেদন করিতেছি, আমাদের এই আবেদনগুলো যেন মঞ্জুর করেন। আমরা 40 বছর থেকে বুড়োর এই বাড়াটি তাকে কোনো কিছু ফ্যাসিলিটি পাই না। হেমন্ত বিশ্ব শর্মার কাছে আমরা অনুরোধ, আমরা একটু খেয়াল করতা টাউন এরিয়া বা আমরা যারা কাজকর্ম করিয়া খাইতাম পারি, ওইটাও আমরা একটা অনুরোধ আমরা রাখি বা আমরা মোদী সরকারের কাছে আমরা বাড়াটি আসি রেলওয়া কলোনি। আমরা তো ঘর বাড়ি নাই, বাড়াটি অবস্থায় থাকি। আমরা বহুত মহিলা হল কোনো সময় মাইসের বাসাত কাজ কাম করলাম বা ছেলেরাও আছে কাজ কাম করি আনিয়া খাইয়া করি আছেন ঘর ভাড়া দিন, ওইটাও আমরা কাছে অক্ষম হয়ে যায় কোনো রকম। তো ওটাও আর কি আমরা আবেদন, মাথা গুজা জায়গাটা যদি নরেন্দ্র মোদীও হয় না, আর আমরা সবাই যদি আমরা মাথা গুজা জায়গাটা করিয়া দিই, তো ওটাও আমরা কৃতজ্ঞতা সমূহ বাচ্চা ফুলা ফান লইয়া কমসে কম নিজের বাসস্থানে থাকলাম আর কি। হেমন্ত বিশ্ব শর্মাও হয় না, মোদীও হই।
ওটাও আমরা তাকেও তো রেলওয়ে গার্ড লাইন ওখানো আগে থাকতাম, তো এখন তো ভাঙ্গিয়া দেওয়াতেও আমরা জয়রাম কলোনির ওদিকে বাড়া আছি, চতুর্দিকে মানে যে যেভাবে সুবিধা পাইছি ওদিকে বাড়া আছি। আমরা ছিলাম ওই রেলওয়ে স্টেশনের কিনারবর্তী রেলওয়ে মাটির মধ্যে, আমরা এখানে বসবাস করতাম। তাই রেলওয়ে সরকার আমাদেরকে ভেঙে চুরে এখান থেকে বিতাড়িত করেছেন। তাই আমরা যেদিকে সুবিধা পেয়েছি সেই দিকেই সুবিধা পাড়া নিয়েছি এবং আমরা এখান থেকে নানান জায়গায় বিশৃঙ্খলাভাবে আমরা যার জেরে বাসস্থান নিয়ে আসি, ভাড়া বাসস্থান। সুনাই শিক্ষাখণ্ডের পূর্ব ধলাই ভুবনহিল জিপির 1229 নম্বর গঙ্গানগর এলপি স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক যশোমতী শুক্লবৈদ্যকে আজ বিদায় সম্বর্ধনা জানানো হলো। এদিন স্কুলে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে মানপত্র এবং বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয় শিক্ষক শিক্ষিকা এবং পড়ুয়াদের পক্ষ থেকে। ছোট ছোট ছাত্রছাত্রীদের প্রতি আমার স্নেহ শিক্ষা ভালো। চাকরি করার পর আমার প্রথম অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল 652 নম্বর ছোট সালুঙ্গা ফরেস্ট ভিলেজ স্কুলে। লাগতো এই পালংঘাট থেকে কাবুগঞ্জ নেমে আবার কাবুগঞ্জ থেকে দলাই বাসে উঠে আবার কাটাখাল নেমে কাটাখাল থেকে পালই পর্যন্ত রিক্সায় যাওয়া, এরপর চা বাগানের ভিতর দিয়ে প্রায় 3 কিলোমিটার হেঁটে যেত। আবার আমি শালগঙ্গাতে গেলাম। শালগঙ্গাতে যাওয়ার পর সেখানে জয়রাম স্কুল কয়েকদিন থাকার পর আবার শালগঙ্গা উদারবন শাহবাগ স্কুল থেকে তারপর আবার আমি ছোট শালগঙ্গা ফরেস্ট ভিলেজ স্কুলে যাই। সেখানে যাওয়ার পর সেখান থেকে আর আমার হাঁটা সহ্য হচ্ছে না, তারপর আমি রঘুরাম স্কুলে ট্রান্সফার নিলাম। নাম এখান থেকে ট্রান্সফার হয়ে যেতে হবে, সেই স্কুলে কোনো দিদিমণি যান না। বিভাগীয় ম্যানেজারের ছুটি মঞ্জুর না করায় গুয়াহাটির একটি বেসরকারি কোম্পানির ডিরেক্টর আসিফ বরভুইয়ার উপর হামলা চালিয়ে 9 লক্ষ টাকা এবং জরুরি কাগজপত্র হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আসিফ এ নিয়ে আজ আলগাপুরে এক সাংবাদিক বৈঠকে বিস্তারিত তুলে ধরে জানান, অভিযুক্ত ম্যানেজার নাজমিনারা বেগমের বিরুদ্ধে তিনি দিশপুর থানায় মামলা করেছেন। আমার নাম আসিফ বরভুইয়া। আমার একটা সফটওয়্যার কোম্পানি আছে, টেবিক্সা টেকনোলজিস প্রাইভেট লিমিটেড কোম্পানিটার নাম। আর আমরা গুয়াহাটির ব্রাঞ্চ আছে, এটার হেড অফিস ছিল কলকাতা। তো গুয়াহাটির ব্রাঞ্চের লাগে আমরা একটা রিক্রুটমেন্ট করছিলাম। অক্টোবর 2022 আমরা একটা রিক্রুটমেন্ট করছিলাম পজিশন ফর দ্য পজিশন অফ আমরা এইচআর পজিশনের লাগিয়ে ব্রাঞ্চ ম্যানেজারের লাগে আমরা একটা রিক্রুটমেন্ট করছিলাম হাটিগড়া থেকে, আপনার বরাকলি হাটিগড়া থেকে। একজন মেয়েরে আমরা রিক্রুট করছিলাম, তার নাম হইল নাজমিনারা বেগম। রিক্রুট করার পরে তাই আমরা কোম্পানিতে 1 বছর কাম করছে। 1 বছর কাম করার পরে তাই আমরা কোম্পানিতে একটা লিভ রিকোয়েস্টের লাগি অ্যাপ্লিকেশন করছি। তাই অ্যাপ্লিকেশন করার পরে আমরা লিভটা অ্যাপ্রুভ করতে পারছি না। আমি এজ এ কোম্পানি ডাইরেক্টর আমি লিভটা অ্যাপ্রুভ করতে পারছি না। অ্যাপ্রুভ ডিউ টু কোম্পানির পলিসিস অ্যাকর্ডিং তাই লিভ তারা শেষ হয়ে গেছিল, এর লাগে আমরা অ্যাপ্রুভ করছি না। অন অ্যাপ্রুভ আমরা যা জায়গা করছি না, তারা নেক্সট ডে আমার অফিসর ফ্ল্যাটও গেছেন, তারা আমার ফ্ল্যাটও গেছেন। ফ্ল্যাটও গিয়া তারা আমার লগে মাইন্ড দেখা করছেন, দেখাতে কি করছেন তুমি কেন লিভ দেও না, কেন ছুটি দেও না, আর তোমার কোম্পানি কিতা কাম করে। তারা আমার কোম্পানির উপরে ফলস এলিগেশনস লাগাইছে। তো এই এলিগেশনস শুনে আমার একটা রাগ হচ্ছে, লাগাইছে এলিগেশনস তাইও লাগাইছে। আর তাই নাম কিতা? তাই নাম নাজমিনারা বেগম। আর আরো 6জন মানুষ আছে, তাই ফ্যামিলির মানুষ ধরিনি। একটা মানুষের নাম হইলে ডি জাহান পারভেজ। অ্যাকচুয়ালি এই মানুষজনের এসেঞ্চার বেঙ্গালোর কাম করেন। আর জুবেদা বেগম, তাই মা অন দ্য স্পট আসলাম যখন তারা গেছে। নজরুল ইসলাম তার বাপ, নাজমিনারা বেগমের বাপ। আব্দুল বাসিত, তার একটা দোকান আছে হাটিগুড়া আমার জানার মতে, আর এটা লেগে তাই মামা হইতে গেল। আর একজন মানুষ লগে আসলা হিলাল হইয়া, অ্যাকচুয়ালি একজন ড্রাইভার হিসাবে আমার লাগে, কিন্তু অ্যাকচুয়ালি তারা কিতা এটা কোনো একটা সম্পর্ক হইতে পারে তার লগে। ইংরেজি নববর্ষের শুরুতে 24-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে শ্রমিক সম্মাননা আসরের আয়োজন করেছে ভারতীয় জনতা ট্রেড ইউনিয়ন কাউন্সিল। আজ এক সাংবাদিক বৈঠকে কাউন্সিলের রাজ্য সাধারণ সম্পাদক নীরেন পাল এই উদ্যোগের কথা তুলে ধরেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুখ্য উপদেষ্টা উদয়শঙ্কর গোস্বামী, সভাপতি সুনীল পাল, সাধারণ সম্পাদক অম্বর ভট্টাচার্য প্রমুখ। গান্ধী ভবনে কাছাড় জেলা কমিটির আহ্বানে বরিষ্ঠ শ্রমিক
স্মারক সম্মান সভা অনুষ্ঠিত হইবে বিকাল 3 ঘটিকায়। তো এই সভায় আমরা কাছাড় জেলার বিভিন্ন প্রান্ত থেকে বরিষ্ঠ শ্রমিককে পর্যায়ক্রমে আমরা সবাইকে দেওয়ার চেষ্টা করব, কিন্তু প্রাথমিক অবস্থায় আমরা যতটুকু সম্ভব পারি আমরা বরিষ্ঠ শ্রমিককে সম্মান দেওয়ার চেষ্টা করব। কতজন? আমরা এখনও তথ্য পাইনি, তো যতটুকু পাওয়া যায় কমসে কম আমরা 250 থেকে 300 পরিবারের যে শ্রমিক আছেন সেই শ্রমিককে আমরা সম্মান দেব, যেটা একটা ব্যতিক্রমী হবে। কারণ আমরা লক্ষ্য করেছি বিগত দিনে যতগুলো শ্রমিক সংগঠন আছে তারা শ্রমিককে নিয়ে কীভাবে সম্মান করা যায় বা কীভাবে শ্রমিককে এনে সম্মানের অধিকারী রূপ দেওয়া যায় সেটা তারা করেনি। কিন্তু ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন কাউন্সিল বিশ্বাস করে যে শ্রমিক দেশ করে, শ্রমিক সমাজ করে এবং শ্রমিক তার পরিবারের সাথে কাজ করে। শিলচর টাউন ক্লাবের বার্ষিক ক্রীড়ায় সর্বাধিক অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের শিরোপা দখল করল দিগরখাল হাই স্কুল। গত বৃহস্পতিবার থেকে শুরু হয় ক্লাবের 70তম বার্ষিক ক্রীড়া এবং সাংস্কৃতিক উৎসব। প্রথম 3 দিন ছিল বিভিন্ন বিভাগের অ্যাথলেটিক প্রতিযোগিতা। এতে দিগরখাল হাই স্কুল কৃতিত্বের ছাপ রাখে। ছেলে এবং মেয়েদের বিভাগে সেরা খেলোয়াড়ের শিরোপা দখল করে দিগরখাল হাই স্কুলের বিপ্লব দাস এবং দেবিকা লালা। শনিবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সভাপতি বাবুল হোর, বর্তমান সম্পাদক অতনু ভট্টাচার্য, টাউন ক্লাবের সভাপতি দিলীপ রঞ্জন নন্দী, দিগরখাল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাষ ভট্টাচার্য প্রমুখ। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। বদরপুরে 2 বাংলাদেশি মহিলা আটক। শৃঙ্খলকে চ্যালেঞ্জ, গুয়াহাটি প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করবেন প্রদীপ দত্ত রায়। দুপক্ষের সংঘর্ষে রক্তারক্তি, উত্তপ্ত চেরাগি বাজার। আলফা চুক্তি নিয়ে সর্বানন্দের সঙ্গে বৈঠক মোহন ভাগবতের। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।